ইভেঞ্জার এটা কিন্তু অফিশিয়াল মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি AMD Ryzen 5 3400G আচ্ছা 3400G কতটা পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনারা সবাই জানেন গিগাবাইটের একটি 256GB NVMe রাখার চেষ্টা করছি অফিশিয়াল প্রোডাক্ট NVMe আইস কুলার একটি কেসিং রাখার চেষ্টা করছি সামনে গ্লাস সাইডে গ্লাস উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে টিম ভুলকান সিরিজের DDR5 8GB 6000 মেগা আবারও কিন্তু চলে আসলাম রাসেল ভাইয়ের কাছে আজকে কিন্তু বাজেটের মধ্যে 5টা প্যাকেজ দেখাবে রাসেল ভাই যেটা কিন্তু মার্কেটে এই প্রাইসে এই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে কেউ দিতে পারবে না রাইট ভাইয়া ইনশাআল্লাহ আচ্ছা আজকে মোটামুটি মিড রেঞ্জ থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে যাচ্ছেন সবার জন্য প্যাকেজ থাকবে এক ভিডিও দেখলে অন্য কোথাও যাওয়া লাগবে না কোন প্রোডাক্টের দাম কত রাসেল ভাই কত নিচ্ছে কত টাকা অফার দিচ্ছে সব জেনে নেব রাসেল ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই অনেক সময় বসায় রেখে দেখি প্যাকেজ করেন হ্যাঁ আসলে একটু কষ্ট দেই আপনাদেরকে কারণ কষ্ট না দিলে আসলে আপনাদের যে ভিউয়ার্স তাদেরকে একটু মানে ভালো জিনিস দিতে গেলে আপনাকে একটু কষ্ট করতেই হবে আচ্ছা তবে যেটা দেন জেনুইন অবশ্যই আচ্ছা মানে কাস্টমার বাজেটের মধ্যে যেন বেস্ট প্রোডাক্টটা পায় রাইট হ্যাঁ এখন একটা বিষয় হলো কি আমি বলি ধরেন একটা পিসি বিলের বাজেট 50,000 টাকা আচ্ছা আবার একটা পিসি বিলের দাম 15,000 টাকা ওকে এখন আপনি যদি 15,000 টাকার সাথে 50,000 এর কম্পেয়ার করেন সেটা কিন্তু আসলে মিলবে না জি জি তবে আমি যেটা বলি সেটা হলো যে বাজেটের ভিতরে সেরাটা দেওয়ার চেষ্টা করি ওকে এখন আমি 15,000 টাকা বা 15,500 টাকা যে প্যাকেজগুলো থাকে ওই বাজেটে অনেকেই দেখবেন যে ওই টাকা দিয়ে কিন্তু আরো সর্বনিম্ন প্রোডাক্ট দেয় বাট আমি ওই বাজারে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি কারণ আমার টার্গেট হলো একটা সেটা হলো যে পিসি একটা বিক্রি করে সম্পর্ক খারাপ করবো না সম্পর্ক ভালো করবো যদি একটা জায়গায় 10টা কাস্টমার আমার কাছে আসে এটাই আমার চিন্তা ভাবনা আচ্ছা তো যাই হোক আজকে বরাবরের মতো যদিও 4টা প্যাকেজ রাখি কিন্তু আজকে 5টা প্যাকেজ রাখছি কারণ আসলে আপনারা যারা আছেন সোহাগ ভাই আছেন আসলে তারা সপ্তাহে একটার বেশি শিডিউল আমার দেয় না আমি এক হতভাগা তো যাই হোক একটা প্যাকেজ মানে একটা ভিডিওতে চেষ্টা করি মানে সবার যে বাজেটটা যেন মিলাইতে পারি কারণ একই ভিডিও দেখবে কিন্তু কারো বাজেট আছে 15,000 কারো আছে 20,000 কারো আছে 50,000 এই জন্য চেষ্টা করি যেন একটা ভিডিওতেই সব ধরনের বাজেট থাকে তো বরাবরের মতো আজকেও আমরা ওই রকম বাজেট রাখার চেষ্টা করছি যাদের বাজেট 15,000 থেকে শুরু করে 36,000 টাকা এইরকম বাজেট যাদের আছে এই বাজারে 5টা পিসি বিল দেখাবো তো সর্বপ্রথম যে প্যাকেজটি নিয়ে আলোচনা করবো এটা বাজেট রয়েছে মাত্র 15,500 টাকা এখন অনেকেই প্রশ্ন করতে পারে ভাই 15,500 টাকার পিসি বিলটা কি কাজ করা যাবে ভাই রাসেল ভাই গ্যারান্টি সহকারে বলে দিল আমি যে কাজগুলো বলবো যদি করতে না পারেন 7 দিন সময় দিলাম 7 দিন পরে পিসিটা ফেরত দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন আচ্ছা এই গ্যারান্টি আর আমার মনে হয় কেউ দিচ্ছে একমাত্র আমি দিয়ে দিলাম কারণ অনেকেই মনে করে এত অল্প টাকা দিয়ে আসলে কাজ করা যায় না কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি দেখেন আমার নিজের কম্পিউটারের দোকান বাট আমি যেই পিসিটা দিয়ে কাজ করি সেই পিসিটার বাজেট কিন্তু এরকম বাজেটই আচ্ছা তো সেটাতে কি করি ভিডিও এডিটিং করি গ্রাফিক্সের কাজ করি সবই করি তো কাজ করার জন্য আসলে খুব বেশি বাজেটের পিসি বিল লাগে না আর আরেকটা বিষয় হলো যে অনেকেই আছেন চাকরির পিছে দৌড়াদৌড়ি করতেছেন সময় নষ্ট করতেছেন চাকরি পাচ্ছেন না বা এটা এরকম মানে একটা পিসি বিল করেন পিসি বিল করে টুকটাক ছোটটা কোর্স শেষ করেন সেটা হতে পারে গ্রাফিক্সের কাজ হতে পারে ভিডিও এডিটিং এর কাজ হতে পারে অনলাইনের মার্কেটিং এর কাজ যে কোনো একটা কাজ শিখেন সেটাও যদি করতে না পারেন এলাকায় কোনো স্কুল কলেজের পাশে একটা দোকানে বসে ছোটটা দোকান নিয়ে বসেন তাও আপনার মানে পেট চলে যাবে আর মানুষের পিছিয়ে দৌড়াইতে হবে না ঠিক আছে তো যাক এই 15,500 টাকা পিসি বিলের সাথে আমরা প্রসেসর চয়েস করছি ইন্টেল কোর i5 7 জেনারেশন ইন্টেল কোর i5 7 জেনারেশন এটা যদিও সাজাই গোজাই দেখাইছি বাট এরকম থাকে না এটা রিকন্ডিশন প্রসেসর এটা মার্কেটে মানে ইন্টারন্যাশনাল বাজারেই নতুন পাওয়া যায় না এটা ম্যানুফ্যাকচার বন্ধ হয়েছে অনেক আগে বাট এই প্রসেসরটা রিকন্ডিশন হলেও খুব ভালোভাবে চলবে এবং ভিডিও এডিটিংয়ের মতো কাজ গ্রাফিক্সের কাজ ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং সব কাজ স্মুথলি করতে পারবেন পাশাপাশি কিন্তু ফ্রি ফায়ারের মতো গেমসও প্লে করতে পারবেন টুকটাক যে মিড রেঞ্জের যে গেমসগুলো আছে খুব ভালোভাবে খেলতে পারবেন তো এই প্রসেসরটা রিকন্ডিশন প্রসেসর যেহেতু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না বাট আমার কাছে যারা ফুল পিসি বিল করবেন তারা পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এই প্রসেসরটির মডেল নাম্বারও বলে দেয় কারণ আসলে একদম ক্লিয়ার করে বলে দেয় যাতে আপনারা যে কোনো জায়গায় যাচাই বাছাই করলে খুব স্বচ্ছভাবে যেন যাচাই বাছাই করতে পারেন 7500 মডেল 1 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি আগের ভিডিও 4,500 ছিল বাট বাজারটা মিলানোর জন্য আরো 100 টাকা কমাইতে হয়েছে 4,400 টাকা দাম ধরছি এই বিলের সাথে তো এরপর আমরা যেহেতু এটা রিকন্ডিশন প্রসেসরের সাথে কোনো ফ্যান থাকে না স্টক কুলার থাকে না এই জন্য একটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করছি দেখেন মোটা হিটচিন থাকবে কিন্তু এখানে চাইলে কিন্তু আমি 200 টাকা একটা ফ্যান রাখতে পারতাম বাজারটা কমাইতে পারতাম বা আমার লাভটা হয়তো বেশি হইতো কিন্তু সেটা করি না এটা ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করছি দাম ধরছি 500 টাকা মোটা হিটচিন ফ্যানের আরপিএম বেশি এবং আপনার দিনরাত 24 ঘন্টা যদি পিছনে অন রাখেন ইনশাল্লাহ ওভার হিটিংয়ের কোনো ইস্যু আসবে না ঠিক আছে তো এরপর আমরা মাদারবোর্ড বিষয়ে আলোচনা করবো সেই পিসির সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করছি গিগাসনিক বরাবরের মতো গিগাসনিক H110M এই মাদারবোর্ডটা আসলে বিক্রি করে মজা পাই এর কারণ কি মাদারবোর্ডে 6 থেকে 9 জেনারেশন সকল প্রসেসর আপনারা আপডেট করতে পারবেন আচ্ছা এক মাদারবোর্ডে র্যামের সোলার 2টা যেখানে আপনারা 32GB বা 64GB পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন
গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, M.2 NVMe অ্যাড করতে পারবেন, মানে সব কিছু আপডেট ফিচার্স আছে মাদারবোর্ডটিতে। 1 বছর ওয়ারেন্টি সহ, দাম মাত্র 4100 টাকা। তো 4100 টাকা বাজারে মাদারবোর্ডে এত ফিচার্স পাওয়া যায়, আমার মনে হয় না কারো আফসোস থাকার কথা। একই বাজারে সব আফসোস আপনাদের পূরণ করে দিবে। তো যাই হোক, দাম ধরছি 4100 টাকা এবং 1 বছর ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটির সাথে। এরপর র্যাম হিসেবে চয়েস করেছি HyperX 8GB DDR4 2666 মেগাহার্টজ, হিটসিন আছে, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং দাম ধরছি মাত্র 1800 টাকা। যদিও এখানে 32 মেগাহার্টজের র্যাম রাখার কোনো দরকার নাই, কারণ আপনার 32 মেগাহার্টজের র্যাম এখানে সাপোর্ট করবে না। তো 200 টাকা বাজেট বাড়ানোর কোনো দরকার নেই, যেন আসলে আমি 2666 মেগাহার্টজের র্যাম রাখছি এই বিলের সাথে, দাম ধরছি 1800 টাকা। এরপর স্টোরেজ হিসেবে চয়েস করছি ইনম্যাক্স 256GB NVMe। এখানে চাইলে কিন্তু শাটা রাখতে পারতাম, আমার লাভ বেশি হতো। কিন্তু আপনাদের কথা চিন্তা করে পিসি থেকে সুপার ফাস্ট কিভাবে করা যায় সেই কথা চিন্তা করে একটা NVMe রাখার চেষ্টা করছি 256GB, দাম ধরছি মাত্র 2200 টাকা। এবং স্ট্যান্ডার্ড সাইজ হলো 256GB। 128GB নিলে আমি মনে করি উইন্ডোজ বা সফটওয়্যার রাখার পর জায়গা থাকে না, এই জন্য মিনিমাম 256GB রাখার দরকার জন্য রেখেছি এই NVMe-টি, দাম ধরছি মাত্র 2200 টাকা অনলি। আচ্ছা, তো এরপরে কেসিন এবং পাওয়ার সাপ্লাই। কেসিন এবং পাওয়ার সাপ্লাই দেখতেই পাচ্ছেন, হোয়াইট একটা কেসিন, সাথে পাওয়ার সাপ্লাই বিল করা আছে, 230 ওয়াট পাওয়ার সাপ্লাই থাকবে এবং 2 বছর ওয়ারেন্টি থাকবে। এবং এই ধরনের বাজেট যারা বিল করেন তারা আসলে টাইট ফিট বাজেট বলেই কিন্তু তারা দামি পিসি বিলগুলো বিল করতে পারেন না। তো এই জন্য আমি এখানে গেমিং কেসিন রাখিনি, কারণ গেমিং কেসিন রাখলে আপনি রাখতে পারবেন, কাস্টমাইজ করার সুযোগ আছে, প্রাইস একটু বাড়বে। তো আমি আসলে চেষ্টা করছি সেই প্রাইসটাকে বাড়াইতে চাইনি। তারপরে যদি আপনি চান, এই যে এখানে যত কেসিন আছে এগুলো চাইলে কাস্টমাইজ করতে পারবেন, সুযোগ আছে। তো এই কেসিন এবং পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি সহ দাম ধরা হয়েছে মাত্র 2500 টাকা। কেসিন এবং পাওয়ার সাপ্লাই মিলে দাম ধরা হয়েছে 2500 টাকা। তো এই টোটাল প্যাকেজটি মিলে দাম ধরা হয়েছে মাত্র 15500 টাকা। তো এরপরে যে প্যাকেজটি নিয়ে আলোচনা করবো, এটা থেকে একটু বেটার প্যাকেজ, এটা একটু আপডেট। হ্যাঁ, এটা হলো 7 জেনারেশন, হলো 8 জেনারেশন এবং এটা বাজার ধরা হয়েছে মাত্র 20000 টাকা। এটা দিয়ে কিন্তু 10 জেনের সিমিলার কাজগুলো করা যাবে। হ্যাঁ, তো এটার বাজার ধরা হয়েছে মাত্র 20000 টাকা। এখানে 20000 টাকা মানে 15500 আর 20000 কোথায় দামটা বাড়লো এটা একটু বলে দেই। যেমন এখানে দেখেন, প্রসেসর চয়েস করছি ইন্টেল কোর i5 8 জেনারেশন। আচ্ছা, এখানে ছিল কিন্তু 7 জেনারেশন। এখানে 8 জেনারেশন, মডেল নাম্বার হলো 8500। 1 বছর ওয়ারেন্টি থাকছে রাসেল ভাইয়ের পক্ষ থেকে, বাট ইন্টারন্যাশনাল বাজার বলেন বা অফিসিয়াল কোনো ওয়ারেন্টি এখানে থাকে না। 1 বছর ওয়ারেন্টি সহ এই বছরের দাম ধরছি মাত্র 6800 টাকা। তো এরপরে মাদারবোর্ডের ক্ষেত্রে দেখেন, রিভেঞ্জার ব্র্যান্ডের মাদারবোর্ড। রিভেঞ্জার এটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি। আচ্ছা, এটা কিন্তু 1 বছর ওয়ারেন্টি। এখানে কাট সাট করলে কিন্তু প্রাইস কমে যায় প্রায়। হ্যাঁ, এটা নিলে 4100 টাকা, এটা নিলে আপনার 5800 টাকা। দামটা কীভাবে বাড়ছে বা কীভাবে আপডেট হয়েছে এটা বলে দিচ্ছি। এটা মডেল নাম হলো 311, মানে চিপসেরও কিন্তু আপডেট, আবার ওয়ারেন্টিও 3 বছর। এটার দাম ধরা হয়েছে মাত্র 5800 টাকা এবং অফিসিয়াল হলোগ্রাম দেখে আপনারা প্রোডাক্টটি পারচেস করবেন। এরপর আমরা র্যাম এবং SSD বিষয়ে আলোচনা করবো। আমরা র্যাম হিসেবে চয়েস করছি HyperX এর র্যামটি 8GB DDR4 2666 মেগাহার্টজ। এটার দাম ধরছে হলো 1800 টাকা এবং 1800 টাকা হিসাবে আমি বলবো যে বেস্ট একটি র্যাম, কারণ এখন DDR4 এর র্যাম দাম অনেক বাড়ছে আপনারা জানেন। তো সেক্ষেত্রে HyperX এখনও 1800 টাকা দিতে পারছে, সেই জন্য আসলে স্পেশাল থ্যাঙ্কস HyperX-কে। তো এই র্যামটি চয়েস করছি 8GB র্যাম। এরপর আমরা স্টোরেজ হিসেবে চয়েস করেছি এখানে গিগাবাইটের একটি 256GB। এখানে কিন্তু এখানেও দাম বাড়ছে, যেমন ইনম্যাক্সের দাম ছিল 2200 টাকা, এখানে গিগাবাইট ব্র্যান্ডের দাম ধরছি 2600 টাকা, এখানে 400 টাকা দাম বাড়ছে। এই জন্য আমি চেষ্টা করছি যে বাজেটটা যে বাড়ছে কেন বাড়ছে, এই জন্য আমি ইন্ডিভিজুয়ালি বলে দিলাম এইভাবে দামটা বাড়ছে। তো গিগাবাইট 256GB NVMe, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অফিসিয়াল প্রোডাক্ট, দাম ধরছে মাত্র 2600 টাকা। এখানেও কিন্তু আমরা একটা ফ্যান এইসব 350 রাখার চেষ্টা করছি, কারণ এই ফ্যানটা ছাড়া অন্য ফ্যান দিলেই কিন্তু একটা হিটিং ইস্যু আসবে। এই জন্য আমি সবসময় ফ্যানটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, এটা অবশ্যই ভালো ফ্যান আপনাকে নিতে হবে। তো এই ফ্যানটি রাখছি, দাম ধরছি মাত্র 500 টাকা। তো এরপরে কেসিন হিসেবে তো আমরা দেখতে পাচ্ছেন সেম কেসিনটি রাখছি এখানে, কেসিনের বাজারটা বাড়ায়নি। এটা হলো টেনসনিক ব্র্যান্ডের। টেনসনিকে কিন্তু আপনার কেসিন, তারপর আপনার মনিটর, তারপর আপনার মাদারবোর্ড, অনেক প্রোডাক্টে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু কম দামের প্যাকেজ হলেও কিন্তু একদম নর্মাল কেসিন আমি কখনোই রাখি না, ভালো মানের বিল কোয়ালিটি কেসিন রাখার চেষ্টা করি। তো কেসিন এবং 230 ওয়াট পাওয়ার সাপ্লাই সহ 2 বছর ওয়ারেন্টি সহ দাম ধরছি মাত্র 2500 টাকা। এই টোটাল প্যাকেজটি মিলে দাম ধরা হয়েছে মাত্র 20000 টাকা অনলি। তো এরপর আমরা যে প্যাকেজটি নিয়ে আলোচনা করবো, এটা একটু বেশি বাজেট, 21500 টাকা। এখন বলতে পারেন যে রাসেল ভাই আপনি 20000 টাকার পিসি বিল একটা দেখাইছেন, আমরা 21500 কেন? এর কারণ হলো সামান্য গ্যাপ। হ্যাঁ, এটা এর কারণ হলো ভাই, রাইজেন লাভার আর ইন্টেল লাভার কিন্তু দুইটা গ্রুপ আছে। আচ্ছা, যারা তারা রাইজেন এই পরে থাকে। তো এখন এটা হলো 20000 টাকা বাজারে হলো ইন্টেল লাভার আর 21500 হলো রাইজেন লাভার, মানে সিমিলার বাজেটে সবার জন্য রাখছেন। হ্যাঁ, এবং এইটা 21500 টাকা বাজারে আমরা প্রসেসর চয়েস করছি AMD Ryzen 5 3400G। আচ্ছা, 3400G কতটা পাওয়ারফুল প্রসেসর কিন্তু আপনারা সবাই জানেন ভাই। এটা দিয়ে কিন্তু অনেক বড় বড় যারা ইউটিউবার আছে এটা দিয়েই কাজ করে। হ্যাঁ, এবং এই প্রসেসরটার মার্কেট প্রাইস আপনারা 7000 থেকে 7200 টাকা।
বাট আমরা সবসময় একটা স্পেশাল ধামাকা অফার দেওয়ার চেষ্টা করি প্রসেসরের ক্ষেত্রে, অন্য অন্য প্রোডাক্টও দেই বাট প্রসেসর একটু স্পেশাল বেশি দেওয়ার চেষ্টা করি। তো এই বিলের সাথে স্পেশালি ডিসকাউন্টের দাম ধরা হয়েছে মাত্র 6,000 টাকা। 6,000 টাকা, 6,000 টাকা 3400 জি, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে। এরপর আমরা মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি এখানে MSI ব্র্যান্ডের মাদারবোর্ড, MSI B450MA Pro Max 2, একটি অফিসিয়াল মাদারবোর্ড। এটার দাম মার্কেটে একটু বেড়ে গেছে, 8,500 টাকার মতো হয়ে গেছে, বাট আমরা আজকে পর্যন্ত এই বিলের সাথে 8,000 টাকার মতো রাখতে পারছি। পরবর্তীতে কী হবে আমি জানি না। 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, মাদারবোর্ডে আপডেট ফিচার থাকবে, যেমন আপনার এখানে 3400 জির জায়গায় 5600 GT বা 5600 জি লাগাইতে পারবেন, 5700 জি, 5700X গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, মানে আপডেট যা যা করার দরকার এই মাদারবোর্ডের ভিতরে মোটামুটি 1 লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। আচ্ছা, এরকম অপশন আছে। ওকে, তো যাই হোক, তারপরে এটার দাম তো 8,000 টাকা বলেই দিলাম। এরপরে র্যাম হিসাবে HyperX এর এখানে আবার এটা আবার 3200 মেগাহার্টজ রাখছি। তার কারণ কি, Ryzen 5 যেহেতু এখানে 3200 মেগাহার্টজ সাপোর্ট করবে, এখানে কিন্তু 3200 মেগাহার্টজ সাপোর্ট করতো না, যার কারণে 2666 রাখছি। আর এখানে আবার 3200 মেগাহার্টজ সাপোর্ট করবে, এই জন্য 3200 মেগাহার্টজের র্যাম রাখছি, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে, HyperX ব্র্যান্ড হিটসিন সহ দাম ধরছি মাত্র 2,000 টাকা। তো এরপর আমরা স্টোরেজ হিসেবে এখানে আমরা গিগাবাইটের একটি 256 জিবি NVMe রাখার চেষ্টা করছি, অফিসিয়াল প্রোডাক্ট NVMe, কারণ এইসব পিসির সাথে NVMe যায়। মানে আপনি ভিডিওতে দেখবেন আমি 12,500 টাকা পিসি বিলের সাথে NVMe রাখছি। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটিতে আপনি কোনো প্রকার কম্প্রোমাইজ করি না। তো এটা গিগাবাইটের 256 জিবি অফিসিয়াল প্রোডাক্ট, দাম ধরছি মাত্র 2600 টাকা। তো পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা বরাবর মতো রিভেঞ্জার ব্র্যান্ডটা চয়েস করছি, কারণ রিভেঞ্জার আপনি সবসময় জানেন আমি ভিডিওতে রাখি, আর কারণ হলো যে বাজারের মধ্যে সেরা। আচ্ছা, 1300 টাকা দাম ধরছি, 2 বছর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইটির সাথে, জেনুইন সার্কিট। হ্যাঁ, তো এরপরে কেসিন হিসেবে চয়েস করছি গিগাসনিক ব্র্যান্ডে, যেহেতু রাইজেন পিসি এখানে একটু হিটিং এর ইস্যু আছে, একটু গরম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা 3টা ফ্যান যুক্ত, সামনে 2টা ফ্যান এবং পিছনে কিন্তু একটা ফ্যান আছে। সিম্পলের মধ্যে RGB, কিন্তু হ্যাঁ সিম্পলের RGB এবং 3টা ফ্যান যুক্ত এই কেসিনটি বাজেটে কম, মাত্র 1600 টাকা। মডেল নাম্বার হলো গিগাসনিকের 275-1 এবং 1600 টাকা বাজারের মধ্যে 3টা ফ্যান কিনতে গেলে তো ভাই 3-4-1200 টাকা লাগে। আচ্ছা, ঠিক আছে। তো সেখানে 1600 টাকা এরকম একটা কেসিন, আসলে খুব ভালো কেসিন, এই জন্য রেখেছি এই বিলের সাথে। তো এই হলো টোটাল 21,500 টাকার পিসি বিল। তো এরপরে আমরা যে পিসি নিয়ে আলোচনা করব, একটু শর্ট করতেছি কারণ অনেকগুলো ভিডিও, অনেকগুলো পিসি বিল। এরপর যে প্যাকেজটা, এটা বাজার দর হয়েছে মাত্র 34,500 টাকা। 34,500 টাকা? হ্যাঁ, 34,500, যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতেছে। Ryzen 7, তারপর 16 জিবি র্যাম, 512 জিবি NVMe। ভাই একেবারে প্রফেশনাল সেটআপ বলা যায়। তো এই 34,500 টাকা পিসি বিলের সাথে আমরা প্রসেসর চয়েস করেছি Ryzen 7 5700G জাতীয় প্রসেসর। আচ্ছা, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং ধামাকা প্রাইস কিন্তু থাকছে। ওকে, এই প্রসেসরটির মার্কেট প্রাইস সর্বনিম্ন 15,000, এর উপরে অনেকে অনেক দামে বিক্রি করে, বাট এই বিলের সাথে স্পেশাল ডিসকাউন্টের দাম ধরছে মাত্র 13,800 টাকা। 13,800 টাকা এই প্রাইস, তবে কিন্তু ফুল প্যাকেজ নিলে এই দাম। হ্যাঁ, তবে শুধু প্রসেসর কিনলে কিন্তু 15,000 প্লাস, এর নিচে দিতে পারবো না। তো এটার দাম হলো 13,800 টাকা এই বিলের সাথে। আচ্ছা, ওদিনকে এক দোকানদার ফোন করছে খুলনা থেকে, ভাই 5700 জি প্রসেসরের দাম কত? বললাম ভাই 15,000 টাকা। ভাই বলে আপনি ভিডিওতে দিচ্ছেন 13,800 টাকা, কাস্টমার দেখাচ্ছে। আমি বললাম ভাই আপনি ফুল প্যাকেজ দেন, আপনাকে ধরবো। ঠিক আছে। তো যারা এই ফুল পিসি বিল করবেন তারা স্পেশালি এই প্রাইসটা পাবেন, শুধু প্রসেসরে এই প্রাইস পাবেন না। 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দাম তো বলে দিলাম 13,800 টাকা। এরপর মাদারবোর্ড হিসেবে চয়েস করছি গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, অফিসিয়াল প্রোডাক্ট B450MK সিরিজ, এই যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এবং এটাতেও আপনারা মোটামুটি দেখা যায় র্যামের স্লট 2টা পাচ্ছেন, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, এবং আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারবেন, এবং আপনারা চাইলে প্রসেসর আপডেট করতে পারবেন। তো সব দিকে ওভারঅল চিন্তা ভাবনা করলে মাদারবোর্ডটি খুবই ভালো একটি মাদারবোর্ড, এই জন্য রেখেছি এই বিলের সাথে, দাম ধরেছি মাত্র 8,000 টাকা অনলি। আচ্ছা, এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে চয়েস করেছি HyperX এর 8/16 জিবি, যেহেতু রাইজেনের ডুয়েল চ্যানেল র্যাম হলে আরও বেটার পারফরমেন্স পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা র্যাম 2টা রাখার চেষ্টা করেছি। 8/16 জিবি 3200 মেগাহার্টজ HyperX হিটসিন সহ 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, দাম ধরেছি 2,000 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা দাম ধরছি এই র্যাম দুটির দাম। এরপরে আমরা স্টোরেজ হিসেবে লেগজার 512 জিবি, লেগজার 512 জিবি 10 NVMe রাখার চেষ্টা করছি, NM620, এবং এটা কিন্তু 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। পাশাপাশি যারা ভিডিও এডিটিং করতে চান তাদের স্টোরেজ একটু বেশি লাগে, তাদের কথা চিন্তা করে কিন্তু 512 জিবি রাখছি। এখন আপনি যদি মনে করেন যে বাজেটটা কমানো দরকার, আপনি যদি গিগাবাইটটা নেন, দাম কিন্তু 2,000 টাকা কমে যাচ্ছে। 256 জিবি, এটা হলো 512 জিবি। এখন আপনার এই জন্য বললাম কাস্টমাইজ করার সুযোগ আছে, চাইলে আপনি করতে পারেন, আপনি চাইলে বাড়াইতেও পারেন, চাইলে কমাইতেও পারেন। তো 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ 512 জিবি লেগজার NVMe দাম ধরছি মাত্র 4,600 টাকা অনলি। এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা সেম পাওয়ার সাপ্লাই রিভেঞ্জার ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রাখছি, 350 ওয়াট, 2 বছর ওয়ারেন্টি, দাম 1300 টাকা। এরপরে আমরা কেসিন হিসাবে এখানে একটু গেমিং ফিল দেওয়ার চেষ্টা করছি, কারণ Ryzen 7 দিয়ে যারা বিল করবে তারা একটু গেমিং ফিল নিবে না, হ্যাঁ এটা আসলে হয় না। তো এই জন্য আইস কুলার একটি কেসিন রাখার চেষ্টা করছি, সামনে গ্লাস, সাইডে গ্লাস, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, এবং ফ্যান কিন্তু 3টা, পিছনে একটা, উপরে কিন্তু 2টা আছে।
আপনারা চাইলে কিন্তু এই ফ্যান দুটো নিচেও আপনারা সেট করতে পারেন। হ্যাঁ, বাট যারা এয়ার ফ্লোর জন্য আমি মনে করি উপরেই ভালো, নিচে দিলে আসলে এয়ার ফ্লোরটা যথেষ্টভাবে পাবে না। তো যারা আবার দেখার সৌন্দর্যের জন্য করতেছেন তারা আবার নিচে দিতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে আইস্কুল এই কেসিলে 3টা ARGB ফ্যান সহ, এটা কিন্তু সুইচিংয়ের মাধ্যমে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন, অন অফ করতে পারবেন, সব অপশন আছে। এই কেসিলের দাম ধরা হয়েছে মাত্র 2700 টাকা অনলি। এই টোটাল প্যাকেজটির দাম ধরা হয়েছে মাত্র 34,500 টাকা। এরপরে লাস্ট যে প্যাকেজটা নিয়ে আলোচনা করবো, এইটার বাজার ধরেছে মাত্র 36,000 টাকা। এখন আবার সেম দেখেন, Ryzen 7 লাভার আছেন, আবার ইন্টেল কোর i5 12 জেনারেশনের আপডেট তারাও আবার একটা গ্রুপ আছেন যারা ইন্টেল পছন্দ করে। আজকে এমন 4টা বা 5টা প্যাকেজ রাখা হয়েছে, কোথাও যাওয়ার সুযোগ নাই। হ্যাঁ, একদম সবার ফুলফিল হবে ইনশাআল্লাহ। এবং এই 36,000 পিসি বিলটা কিন্তু DDR5 বিল। আচ্ছা, DDR5। হ্যাঁ, DDR5, কারণ এত অল্প বাজারে আমার মনে হয় না DDR5 দিয়ে আগে কেউ বিল করছে 36,000 টাকা। তো 36,000 টাকার প্রসেসর ধরছি আমরা ইন্টেল কোর i5 12 জেনারেশন, যার মডেল নাম্বার 12400, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। এবং এই প্রসেসরটির দাম একটু বেড়ে গেছে, আমরা এর আগে ভিডিওতে আমরা 14,000 বা 14,500 আমরা রিভিউ করছি, বাট এখন এই প্রসেসরটির দাম 16,500 থেকে 17,000 টাকা প্রাইস হয়ে গেছে। আর আপনারা জানেন যে বাজারের কারণে আসলে প্রত্যেক দিনই দাম কিন্তু বাড়তেছে। তারপরে যথেষ্ট ডিসকাউন্ট দিয়ে আমরা এই পিসি বিলের সাথে দাম ধরেছি মাত্র 15,500 টাকা। এরপরে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি আমরা MSI ব্র্যান্ডের একটা অফিসিয়াল মাদারবোর্ড, MSI Pro H610ME DDR5। এই মাদারবোর্ডটা DDR4ও আছে, যেটা দাম একটু কম, এটা DDR5, এর দাম মার্কেটে 10,300 থেকে 10,500 টাকা। বাট এই বিলের সাথে আমরা 10,000 টাকা দাম ধরছি। এবং অফিসিয়াল মাদারবোর্ডে যে অফিসিয়াল হলোগ্রাম দেখতে পাচ্ছেন, অফিসিয়াল হলোগ্রাম এবং 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে, দাম ধরছি মাত্র 10,000 টাকা। এরপর আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। র্যাম হিসেবে কিন্তু DDR5 র্যাম রাখার চেষ্টা করেছি। এটা হলো টিম ভুলকান সিরিজের DDR5, 8GB 6000 মেগাহার্টজ, এখানে 16GB লেখা আছে, বাট 8x2 মানে দুইটা আছে 8GB করে। আমরা একটা র্যাম রাখছি এই বিলের সাথে, র্যামের দাম ধরছি 3700 টাকা। এখন দেখেন DDR4 এর র্যামের স্পিড কত, 3200 মেগাহার্টজ। এখন DDR4 এর র্যাম দাম বেড়ে প্রায় 3600-3800 টাকার দাম হয়ে গেছে। তো এখানে আপনার 6000 মেগাহার্টজের DDR5 এর র্যামের দাম পাচ্ছেন মাত্র 3700 টাকায়। আচ্ছা, তাহলে একটু মানে কাস্টমাইজ করলে আসলে বেটার প্রোডাক্টগুলো চয়েস করা যায়, এই জন্য আসলে সময় নিয়ে আসলে প্রোডাক্টগুলো চয়েস করি। আচ্ছা, প্রাইস কিন্তু সেই সিমিলারই থেকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে DDR5 মানে কি, আপনি এক ধাপ কিন্তু আগাই আছেন। আচ্ছা, ঠিক আছে। তো 8GB DDR5 6000 মেগাহার্টজ টিম লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসিন সহ দাম ধরছি মাত্র 3700 টাকা অনলি। এরপরে স্টোরেজ হিসেবে আমরা এখানে গিগাবাইটে 256GB NVMe চয়েস করছি। এটা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রাম আছে, দাম ধরছি মাত্র 2600 টাকা। তারপর আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সেম রিভেঞ্জার পাওয়ার সাপ্লাই বরাবরের মতো যেটা সবচেয়ে বেশি দিয়ে থাকি। রিভেঞ্জার 350 ওয়াট, রিয়েল ওয়াট, 2 বছর ওয়ারেন্টি, দাম মাত্র 1300 টাকা। এরপর আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিন হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেন্ডসোনিকের 4টা ফ্যান সহ একটা গেমিং কেসিন রাখার চেষ্টা করেছি। সামনে টেম্পার গ্লাস আছে, সাইডে টেম্পার গ্লাস আছে, উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, সামনে 3টা ফ্যান, পিছনে একটা ফ্যান, টোটাল 4টা ফ্যান। ট্রেন্ডসোনিক ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার হলো 19 এ। এই কেসিনের দাম ধরা হয়েছে মাত্র 3000 টাকা। এই টোটাল প্যাকেজটি মিলে দাম ধরা হয়েছে মাত্র 36,000 টাকা। এখন তো সব বিষয়ে আলোচনা করলাম, এখন চিন্তা করে দেখেন 15,500 থেকে 36,000 টাকা বিল্ড, কোন বিলটা আপনার বাজার অনুযায়ী পছন্দ হয় না, আপনি একটু বলেন, কমেন্টস করে জানান কোনটা পছন্দ হয় নাই। আর যদি অবশ্যই ভালো হয় তাহলে সেটাও কমেন্টস করে জানাবেন, তাতে কি হবে, রাসেল ভাইয়ের এনার্জি আরও বেড়ে যাবে। ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের 5টা পিসি বিলের টোটাল ইনফরমেশন। আচ্ছা ভাই, কেউ যদি সরাসরি শপে না আসে, ঢাকার বাইরে থেকে বা কুরিয়ারে নিতে চায়, তাদের প্রসেসটা কি? আমরা আসলে দুইটা ওয়েতে সেল করি। আমি বলবো ঢাকার আশেপাশে হোক বা দূরে হোক, যদি আসার সুযোগ থাকে, সময় পান, তাহলে অবশ্যই শোরুম ভিজিট করেন। শোরুমে আসলে নিজের পিসি সামনে থেকে বিল করবেন, এটা অন্যরকম একটা ফিল আছে। হ্যাঁ, ফিল একটা আছে। তো সেই ক্ষেত্রে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড। ঢাকা নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের 2টা ব্রাঞ্চ, একটা হলো সুবাস্তু আর্কেড ICT ভবন, অপরটি হলো বিক্রমপুর প্লাজা। বিক্রমপুর প্লাজা বা সেই পোস্তখোলা বিক্রমপুর প্লাজা না, এটা কিন্তু এলিফ্যান্ট রোডে বিক্রমপুর প্লাজা আছে, পাশাপাশি মার্কেট। হ্যাঁ, সুবাস্তু আর্কেডের পাশেই যে গলিটা আছে, এই গলি থেকে একটু ভিতরে ঢুকবেন, 10 থেকে 15 সেকেন্ড, এর বেশি মনে হয় লাগে না। সামনে আসলে দেখবেন হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা। বিক্রমপুর প্লাজা লিফটের 6 আসলেই কিন্তু রাসেল ভাইকে পেয়ে যাবেন। আর তারপরে যদি চিন্তা অসুবিধা হয়, ICT ভবনের সামনে এসে ফোন দিবেন, রাসেল ভাই আপনার মার্কেটের সামনে আসি, আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন। আর যারা একান্তই আসতে পারবেন না, আবার আসতে গেলে দেখা যায় অনেক টাকা খরচ হয়ে যায়, তাদেরকে বলবো সর্বপ্রথম যেটা করতে হবে, রাসেল ভাইকে বিশ্বাস করতে হবে। কারণ বিশ্বাস না করলে আপনি যতই বিল করেন মনের ভিতরে শান্তি পাবেন না। বিশ্বাস করতে হবে, ইনশাল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে, মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে এই নয় আমাকে অ্যাডভান্স করেন। অ্যাডভান্স করবেন নাম, মোবাইল নাম্বার, ঠিকানা, মেসেজ করবেন। মেসেজ করলে যেই পিসিটা আপনারা নিতে যাচ্ছেন এটা আমরা বিল করব,
এবং আপনি যদি চান যে ভিডিও কলে আপনি দেখবেন যে কী প্রোডাক্ট দিচ্ছি সেটাও দেখার সুযোগ আছে। বিল করে টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানা, ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা। ওখান থেকে বাকি যে পেমেন্টটা, যেমন 2000 টাকা যে অ্যাডভান্স করছেন, এটা মাইনাস করে বাকি যে পেমেন্ট থাকবে সেটা দিয়ে আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।